ইউকে রাইডার 07, ঠিক আছে, হ্যারে চিনে না এমন কোনো মানুষ আমরা ইন্ডিয়ার ভিতরে নাই। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সে ফেমাস হয়েছে। ক্যারে ফেমাস হয়েছে, তার কাছে সুপার বাইকের কালেকশন আছে, গাড়ির কালেকশন আছে, ব্লগিং করে, যার কারণে ফেমাস হয়েছে। ভাই নজর জিনিসটা যে রিয়েল, এই জিনিসটা একদম হ্যার থেকে কমপ্লিটলি পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস আছে না, ভালো জিনিস কোনো দিন শো অফ করে নাই, মানুষের নজর লাগবেই, ঠিক আছে। গতকাল সে লাইভে আইসলো, আইসিরা লাইভে তার দুঃখের কথা কইছে, হ্যার লাইফের। এর আগে একটা ভিডিও ইউটিউবে সে কইছে হ্যার দুঃখের কথা 2 ঘন্টা লাগাই, সেটা পুরো লাইফের হিস্টোরি কইছে যে হ্যার মা বাবা হ্যারে দেখতে পারে না, হ্যাঁ ইন্টারকাস্ট ম্যারেজ করার কারণে হ্যার বউরে টর্চার করে, এইসব কিছু কইছে, অনেক কিছু কইছে। কোয়ার পর গিয়ে সেটা লাইভে কালকা সুইসাইড করার চেষ্টা করছে, যদিও মানুষ কাছে দ্বারা আসলো, যার কারণে মানুষ থেকে তারা বাঁচায় সেটা সঠিক সময়ে হ্যারে হসপিটালের ভিতরে লয়ে গেছে। এখন কিছু কিছু মানুষের কাছে মনে হচ্ছে ঘটনাটা একটা নাটক, একটা সাজান্য একটা ঘটনা, ভিউ কামানোর লেগে এরকম পরিস্থিতি করছে। আরে ভাই, ভিউ কামানোর লেগে এরকম পরিস্থিতি অবশ্যই মানুষ করতে পারে, অনেক ধরনের নাটক করতে পারে, যেটা অনকার দিনে সোশ্যাল মিডিয়াতে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার তারা সবাই করে। কিন্তু এরকমভাবে ডাইরেক্ট গিয়ে মরণ, এই জিনিসটাও আমার কেমন জানে হজম হইতেছে না, ঠিক আছে। কিছু না কিছু তো হয়েছে, যার কারণে এতটুকু ডিপ্রেসড, ঠিক আছে। আরেক দিক দিয়ে চিন্তা করলে হ্যার বাই যে কলম ইঙ্ক প্রফেশনাল র্যাপার, হ্যাঁ একটা ভিডিওর ভিতরে দেয়াইছে, পুরো প্রুফ দেয়াইছে, হ্যাঁ এই যে ইউকে রাইডার 07 হ্যার ফ্যামিলির এগেনস্টে হ্যাঁ কেস করছে, যেটা আলটিমেটলি পরে কিতা সে হাইরা গেছে কেসটা। আর হ্যাঁ ইউকে রাইডার 07 কইছিল হ্যার মা বাপ হ্যার বউরও টর্চার করে, কিন্তু হ্যার বউ উল্টো একটা স্টেটমেন্ট দিছে ভিডিওর ভিতরে যে ইউকে রাইডার 07 নিজে হ্যার বউরে কয়েকবার মারছে, প্রথমে 1-2বার মারছে, বউ মান্য নিছে, কিন্তু পরে যখন একবার মানে খুব খারাপভাবে টর্চার করছিল তখন বউ হ্যারে ছাড়াই দিয়ে গেছে, যেটা রিয়েল ট্রুথ, যেটা হ্যার বউ কনফেস করছে একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে। এখন ব্যাপারটা ভালো করে চিন্তা করো, হ্যার ফ্যামিলি কইতাছে হ্যার ফ্যামিলির এগেনস্টে হ্যাঁ অনেক কিছু করার চেষ্টা করছে, আর হ্যাঁ কইতাছে হ্যার মা বাবা হ্যাঁ টর্চার করার চেষ্টা করছে, মরণ আগে দিয়ে সেটাও কইছে যে নেক্সট জীবনে যদি ফিরা পায় তাহলে মা আমার ভালোবাসার চেষ্টা করো, কতটুকু দুঃখের সহিত ঘটনাটা কইছে। আর আমি ভাবলাম হ্যাঁ খুবই খারাপ ছেলে, ঠিক আছে, হ্যাঁ খুবই খারাপ, কিন্তু একটা ফ্যামিলির একটা মানুষ এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, সুইসাইড করার চেষ্টা করছে, হসপিটালাইজড করা হয়েছে তারে, কিন্তু তার ফ্যামিলির কোনো মানুষ আইসিরা হেরে একবার দেখতো আইসে না। এটা কেমন ধরনের ফ্যামিলির মানুষ হইতে পারে, এবার চিন্তা করো কিরকম ধরনের কাপুরুষ ফ্যামিলির মেম্বার হইতে পারে। ভগবান কোনোদিন এরকম ফ্যামিলি মেম্বার কেউরে না দক, এরকম মা বাবা কেউরে না দক। সবসময় যে মা বাবা ঠিক হবে এমন কোনো কথা না, ঠিক আছে। ফুলাফাইন যে সময় বড় হয়ে জায়গা বড় হয়ে সেটা নিজের দায়িত্ব নিজে নিতে পারে, সবসময় যে মা বাপ তোমার কন্ট্রোল করবো এমন কোনো কথাও কিন্তু না, ঠিক আছে। তো এই জিনিসটা ভাবলে যে খুবই খারাপ লাগে, হ্যাঁ ভাগ্যটা কতটুকু খারাপ যে একটা মানে একটা সুইসাইড করার পরও হ্যাঁ হসপিটালাইজড হওয়ার পরও কেউ আইসে না হ্যাঁ দেওয়ানোর লাগিয়া, মানে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে হ্যাঁ কতটুকু নিজে নিজে খারাপ ভাববে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরও জনে তারা বাড়ি করে আনা হয়েছে, হ্যাঁ কনস্ট্যান্ট কাঁদতেছে। এবার চিন্তা করো কতটুকু মানে মনের ভিতরে হ্যাঁ দুঃখ আছে। এবার কেমনে আমি বুঝামো, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু দিয়ে আসে, আর তার পেন, এই পেন তার মাথাত নাই, এই পেন তার মাথাত নাই, তার মাথার ভিতরে শুধু আছে তার ফ্যামিলি মেম্বার তারা কতটুকু পেন দিছে, ওই পেনটা তার মুখের ভিতরে আইতেছে। তো এই জিনিসটা চিন্তা করলে মনে হয় যে আসলে তার এটা সাজানো অ্যাক্টিং না, তার এটা আসলে রিয়েল, মানে তার ঘটনা তার লাইফের সাথে রিয়েলি এমন হয়েছে।